নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আরও একবার চলে আসলাম আমি। দেখো রেসিপি নিয়ে গোলবাড়ি চিকেন চুই ঝাল দিয়ে। সো এখানে আমি গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, সাথে 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। আর এদিকে আমি রসুন আর আদাটাকে আগে ভেজে নেবো, তারপরে পেঁয়াজটাকেও ভেজে নেবো। আজকে সম্পূর্ণ মশলাটা ভেজেই রান্না করব। বেশ একটা অন্যরকম টেস্ট, তোমরা একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই, আশা করি খুব ভালো লাগবে। যারা যারা খাওনি অবশ্যই খেও। আর এটা সম্পূর্ণ রান্নাটা আজকে আমি শিলনোড়ায় বেটেই রান্নাটা করব। সো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি অর্ধেকটা মশলা শিলনোড়ায় বেটে নিয়েছি। এটাকে এবার মাংসের সঙ্গে ম্যারিনেশন করে নেব। আমি আগেই মাংসটাকে লেবু দিয়ে, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখনই মশলাটাকে দিয়ে আধা ঘন্টা ম্যারিনেশনে রাখবো। এইভাবে রেখে আমি বাকি অর্ধেকটা মশলাও বেটে নেব, তারপরে চলে যাব ফাইনালি রান্না করতে। তো চলো আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকো। এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে এক হাত দিয়ে ফোন ধরে আমি ভিডিওটি করি। তোমরা যদি একটু দেখো, পাশে সাপোর্ট করো, লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে, ভিডিও করতে আরও বেশি উৎসাহ পাবো। সো চলো, বাদবাকি মশলাটাও আমার বাটা হয়ে গেছে। দেখো এবার আমি রান্নায় চলে যাব। আমি কিন্তু কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। আমি এদিকে আলুটা ভেজে নেব। আর দেখো আমার আধা ঘন্টা মাংসটা ম্যারিনেশন করার পরে কালারটা কত সুন্দর এসেছে। আর এইদিকে আমি আলুটাকে ভেজে নেব তেলে। আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। আর এখানে ফোড়নে দিয়েছি জিরে, একটা তেজপাতা আর একটা টমেটো কুচি। তো চলো এগুলোকে একটু ভেজে নেব। নিয়ে যেহেতু ভাজা মশলা, খুব বেশি ভাজা লাগবে না, অল্প অল্প করেই ভেজে নেব। যে বাকি অর্ধেকটা মশলা ভাজা রয়েছে আমি সেগুলো দিয়ে দেবো এখানে তেলের মধ্যে, দিয়ে হালকা ভেজে নেব। নিয়ে আমি এখানে মাংসটাও দিয়ে দেবো সাথে। দেখো যখন গায়ের থেকে তেলটা ছেড়ে দেবে, খুব বেশি টাইম লাগবে না, যেহেতু মশলাটা ভাজা, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে মাংস আলু দুটোই একসঙ্গে দিয়ে দেবো, যেহেতু মাংসটা কষা কষাই হবে, আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। খুব বেশি জল আমি এখানে দেব না। সো ওই জন্য মাংসটা আলুটা দুটোই একসঙ্গে আমি কষিয়ে নেব। তো চলো ভিডিওটি দেখো। এইভাবে মাংস আলু দুটো একসঙ্গে কষিয়ে নেব। এরকম মিডিয়াম টু লো আঁচে দিয়েই কষাবো, যেহেতু মশলাটা ভাজা, অর্ধেকটা ভাজাই আছে। দেখো গায়ের থেকে কিন্তু আমার তেলটাও ছেড়ে দিচ্ছে। সো এইভাবে মিডিয়াম টু লো আঁচে করলে এরকম তেলটা ছেড়ে দেয়, কড়াইয়ের গায়ে লাগার চান্সটাও কম থাকে। সো দেখো আমার কিন্তু মোটামুটি কষানো রেডি হয়ে গেছে। কালারটাও সুন্দর চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, দারুণ টেস্টি লাগে। যারা মুরগির মাংস খাও না তারাও একবার ট্রাই করে দেখো। আর এখানে বিশেষ স্পেশালিটি হলো চায়ের জলটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি চা দিয়ে। আর আমি এখানে চুই ঝাল কেটে এই যে দিয়ে দিলাম। চুই ঝাল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইভাবে রান্না করলে সত্যি অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো চলো, এই যে মাংসটাকে এইভাবে কষিয়ে নেব। আমার হয়েই গেছে অলরেডি। চুই ঝালটা দিয়ে আমি 5 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব। দেখো আমার কালারটাও চেঞ্জ হয়ে আসছে মাংসের, গায়ের থেকে তেলও ছেড়ে দিয়েছে অলরেডি। আমি এবার এখানে দিয়ে দেবো জল। তো চলো দেখতে থাকো ভিডিওটি। দেখো এই যে চাটা করে রেখেছিলাম, সেই চায়ের জলটাই আমি এখানে দিয়ে দেবো গরম জল। খুব বেশি জল দেবো না বন্ধুরা, এই 1 গ্লাস চায়ের জল দেবো। আর অল্প অল্প একটু পরিমাণ মতো জল দেবো। দেখো আমি খুব বেশি জল দিইনি, যেহেতু ঝোলটা হবে গায়ে গায়ে মাখাই করবো, আমি খুব বেশি ঝোল করি না রান্নায়। সো এই যে আমার ঝোলটা ফুটেও গেছে অলরেডি। এবার এরকম গায়ে গায়ে হয়ে আসলে আমি এটাকে সার্ভ করে নেব। দেখো ঝোলটা সম্পূর্ণই আমি শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ঝোলটা এরকম গায়ে গায়ে করেছি। আমার রেডি চুই ঝাল দিয়ে গোলবাড়ি চিকেন। সো কে কে এরকম রান্না খেয়েছো সেটাও কমেন্টে জানাবে। আর যারা যারা খাওনি কখনো তারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবে।
আশা করি তোমাদের খুব পছন্দ হবে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো।